ধর্মনগর জেলা শাসকের কার্যালয়ের ভিডিও কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় জাতীয় জনগণনা নিয়ে এক সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন জনগণনা দপ্তরের ডাইরেক্টর রতন বিশ্বাস, অতিরিক্ত জেলা শাসক, সেন্সাস অফিসার সহ অন্যান্য আধিকারিকরা। রতন বিশ্বাস জানান, 2011 সালের পর এবার 15 বছর পর দেশে জাতীয় জনগণনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 17 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সেলফ ইনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকরা নিজেরাই অনলাইনে তথ্য আপলোড করতে পারবেন। এরপর 1 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন এনুমারেটররা। তিনি বলেন, জনগণনার তথ্য দেশের উন্নয়ন, সংসদ ও বিধানসভা আসন নির্ধারণ, আর্থসামাজিক পরিস্থিতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয়। তাই প্রত্যেক নাগরিককে নির্ভয় ও সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি। সাংবাদিক সম্মেলনের পর জেলা শাসকের কনফারেন্স হলে 3 দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন ডাইরেক্টর রতন বিশ্বাস। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কাজটাই সারা ভারতবর্ষের টোটাল কাজ, সারা ভারতবর্ষী কাজটা হচ্ছে। তার জন্য 33খানা কোশ্চেন আছে। 33খানা কোশ্চেনের উপর ভিত্তি করে সিস্টেমে কাজটা করবে। আর ইন্ডিভিজুয়াল তথ্য যেগুলো আছে এগুলো কিন্তু কনফিডেন্সিয়াল। ব্যক্তি আমার ইনফরমেশন, আমার ঘরের স্ট্রাকচার কি, রং ইত্যাদি কি আছে, এটা সেন্সাস আইনেই বলা আছে, অ্যাক্টেই বলা আছে কনফিডেন্সিয়াল। এই তথ্য কিন্তু কাউকে শেয়ার করা যাবে না, এটা কোনো কাজও লাগবে কি করে। এটা একমাত্র সরকার বিভিন্ন সিস্টেমের মধ্যে দিয়ে এটা, আর ইন্ডিভিজুয়াল তথ্য কখনোই সেন্সাসে এটা শেয়ার করা হয় না। কিন্তু ওভারঅল যারা ডিস্ট্রিক্টের অ্যাজ হোল ডাটা আছে, কিন্তু ইন্ডিভিজুয়াল তথ্য আপনার ঘরটা কি আছে, জল আছে কিনা ইত্যাদি কি আছে, এগুলো কিন্তু সত্য কখনো পাবলিকলি শেয়ার করা হয় না, ইন্ডিভিজুয়ালাইজ করার কোনো ম্যাটার নেই। পাবলিকের এই কারণে তো আমাদের পাবলিসিটি ক্যাম্পেইন করা, মানুষকে জানানো, এগুলো ইনফরমেশন কালেক্ট করা। এইবার নতুন করে যুক্ত হবে যেটা ফেজ 2-তে, যেটা কাস্ট সেন্সাসে যুক্ত হয়েছে, এটা ফেব্রুয়ারিতে হবে, লাস্ট ইয়ারে, নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতে হবে। কোনো কারণ নেই, বিভ্রান্তি হবে কেন? কারণ দেখুন, একটা জিনিস, সরকার যে মানে সেন্সাসটা পরিচালিত হয় সেন্সাস অ্যাক্টের মাধ্যমে, 1948 সেন্সাস অ্যাক্টের মাধ্যমে। নাগরিককেও তার তথ্য দিয়ে সহায়তা করতে হবে, সেন্সাস ফাংশনারিও তার তথ্য সঠিকভাবে কালেকশন করতে হবে। এটা নাগরিক এখানে কাউকে তথ্য দেবো না, আর আমাদের ফোর্সফুল কোনো ম্যাটার নেই। ডকুমেন্টেশনে আমরা চেক করার কোনো প্রভিশন নেই। ডকুমেন্টেশন উনি যেটা ওরালি রেসপন্ডেন্ট নাগরিক যেটা বারবিলি যেটা পড়বে, এই তথ্যটি আমরা সংগ্রহ করবো। উনি বাড়িতে যাবেন, ইনোভেটার যাবেন, ওনার স্ট্রাকচারিটি দেখবেন ইত্যাদি করেন। এখানে ফোর্সফুল কোনো ম্যাটার নেই, এবং এটা ইজিলি এবং নাগরিক তার আমার তথ্য দিতে তারা বাধ্য। এই কারণে নাগরিকদেরকে সেন্সিটাইজ করা। এমন মানে আপনি যেটা বললেন, আমি জানি না এখানে মানে এই ধরনের সংশোধন যদি থাকে, কারণ মনে যদি সন্দেহ থাকে, আমি আপনাদের মাধ্যমেই এই মেসেজ দিতে চাই। এখানে তথ্যর কোনো মানে গোপন করার কোনো ম্যাটার নেই, তথ্যটা কনফিডেন্সিয়াল থাকবে, আপনার ইনফরমেশন কনফিডেন্সিয়াল থাকবে। কিন্তু এজ এ সিটিজেন হিসেবে, কান্ট্রির, আমাদের দেশের সুনাগরিক হিসেবে আপনি কিন্তু আমাদের তথ্য দিতে হবে, কারণ দেওয়াটা আমাদের আইনেই বলা আছে। কোশ্চেন আছে যে কি কি কোশ্চেন ওনারা করবেন আমাদের ইনোভেটরে গিয়ে, এই কোশ্চেনগুলো ফ্রেম করা আছে এখানে। ধরুন, এই কোশ্চেনটাকে 5টা ভাগে ভাগ করা হয়েছে। হ্যাঁ, আপনার ফ্যামিলি কন্ডিশন থেকে শুরু করে বাড়ির স্ট্রাকচারের যে প্যারামিটার, এই যে জলের পজিশন কি, ঘরটা কি দিয়ে তৈরি করা হয়েছে, তার ছাদটা কি ধরনের আছে, ফ্লোরটা কি ধরনের আছে, বিদ্যুৎ আছে কিনা, উনি ড্রিঙ্কিং ওয়াটার কি কি সোর্স ইয়ে করেন, এবং আপনার জলের যে পজিশন কি, সোয়ারেজ সিস্টেম কি আছে, আপনার অ্যাসেট কি আপনি অ্যাসেস করেছেন, অ্যাসেট আপনার ঘরে টিভি আছে কিনা ইত্যাদি ইস্যুগুলো, মানে আপনি ইউজেস, এটার উপর অনেকগুলো প্যারামিটার আছে, বিস্তারিত ব্যাখ্যা আমরা করব। এবং এটার কোশ্চেনারের যে 33 কোশ্চেনের প্যারামিটারের ব্যাখ্যাও আমরা অলরেডি ডিস্ট্রিক্টগুলো আমরা দিয়েছি, তাদের কাছেও শেয়ার করা আছে, সমস্ত সার্কুলারগুলো দেওয়া আছে, সমস্ত চার্জ বেসিস সার্কুলারগুলো দেওয়া আছে। মানুষের যে কোনো কোশ্চেন, মানুষের ডাউট ইত্যাদি ক্লিয়ারিফাই করা আমাদের সবার দায়িত্ব। আপনাদের মাধ্যমেও আমরা মেসেজ দিতে চাই, এখানে কোনো ইয়ে নেই, একদম প্যারামিটারগুলো ফিক্স করা আছে।